আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় কেন, এমনই একটি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। বিসমিল্লাহর গুরুত্ব, অর্থাৎ খাওয়ার শুরুতে কেন বিসমিল্লাহ পড়তে হয় তা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র এই বাক্যটির ব্যবহার শুরু হয় হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠির মাধ্যমে। রানী বিলকিসের কাছে লেখা চিঠিতে তিনিই সর্বপ্রথম এই বাক্যটি ব্যবহার করেছেন। পবিত্র কোরআনে সূরা নামলের 29 থেকে 30 নম্বর আয়াতে সেই চিঠির বিবরণ উল্লেখ রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো নবীকেই বিসমিল্লাহির রহমানির রহিম বিধান দেওয়া হয়নি। প্রাথমিক যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিকাল্লাহুম্মা লিখতেন। তারপর সূরা হুদের 41তম আয়াতে বিসমিল্লাহ মাজরেহা নাজিল হলে তিনি কেবল বিসমিল্লাহ লিখতে শুরু করেন। এরপর সূরা বনি ইসরাইলের 10 নম্বর আয়াতে কুলিদুল্লাহ আও ঈদুর রহমান অবতীর্ণ হলে তিনি বিসমিল্লাহির রহমান লিখতে শুরু করেন। এরপর সূরা নামলের 30তম আয়াতে পুরো বিসমিল্লাহ নাজিল হলে তিনি পুরো বিসমিল্লাহ লেখার রীতি প্রচলন করেন। এটি অত্যন্ত বরকতময় একটি বাক্য, যার মাধ্যমে কোনো কাজ শুরু করলে মহান আল্লাহ তাতে বরকত ঢেলে দেন। সেই কাজকে মুক্ত রাখেন শয়তানের অনিষ্ট থেকে। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মাধ্যমে। শ্রেষ্ঠতম ইবাদত নামাজের প্রতিটি রাকাত শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। শ্রেষ্ঠতম স্থান মসজিদে প্রবেশ করতে হয় বিসমিল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখনই আমার কাছে ওহী নিয়ে আসতেন তিনি বিসমিল্লাহ পড়তেন। কোরআনের একটি সূরা ছাড়া সব সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের কিতাবগুলো শুরু করা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকালীন সব রাজা বাদশার কাছে চিঠি লিখেছেন বিসমিল্লাহ দিয়ে শুরু করে। এরপর হুদায়বিয়ার ঐতিহাসিক সন্ধিপত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বিসমিল্লাহ লিখতে বলেছেন। অবশ্য লেখার পর কাফিরদের আপত্তির কারণে কেবল বিসমিক আল্লাহুম্মা রাখা হয়। এমনকি আহার গ্রহণের সময়ও তা গ্রহণ করতে হয় বিসমিল্লাহর মাধ্যমে। হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদা কিছু খাবার আনা হলো। তার সঙ্গে ছিলেন তার পোষ্য ওমর ইবনে আবু সালামা। তিনি বলেন, বিসমিল্লাহ বলো এবং নিজের কাছের দিকে থেকে খাও। বুখারী শরীফ হাদিস নং 5378। খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ না পড়া হলে সেই খাবারে শয়তান অংশগ্রহণ করে, ফলে সেই খাবার থেকে বরকত উঠে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 জন সাহাবী সহ আহার করছিলেন। এমন সময় এক বেদুইন এসে সব খাবার 2 গ্রাসে শেষ করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যদি বিসমিল্লাহ বলে আহার করত তাহলে এই খাদ্য তোমাদের সবার জন্য যথেষ্ট হতো। অতএব তোমাদের কেউ আহার গ্রহণকালে যেন বিসমিল্লাহ বলে। সে যদি আহার গ্রহণের প্রারম্ভে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন বলে বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। ইবনে মাজাহ হাদিস নং 3264। যেহেতু খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়লে খাবারের বরকত উঠে যায়, সেহেতু ওই সময় মানুষ মাত্রাতিরিক্ত খেয়ে ফেলে, ফলে তার 2 ধরনের ক্ষতি হতে পারে। প্রথমত, শয়তান নাপাক, সে যখন কোনো ব্যক্তির খাবারে এসে অংশগ্রহণ করবে তখন তার প্রভাবে মানুষের আত্মা প্রভাবিত হবে, সে ইবাদতে মজা পাবে না, তার আত্মায় আস্তে আস্তে অন্ধকার নেমে আসবে। দ্বিতীয়ত, মাত্রাতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ফলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ত্যাগ করলে আল্লাহ প্রদত্ত রিজিকের অকৃতজ্ঞতা হয়, যা মানুষের রিজিক কমিয়ে দিতে পারে। উল্লেখ্য, মানুষের রিজিক অনেকভাবেই কমতে পারে, যেমন অভাব অনটনের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত নং 7। তাই আমাদের উচিত খাওয়া সহ সব উত্তম কাজ করার সময় বিসমিল্লাহ পড়া। কোনো কারণে খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি পড়ে নিতে হবে।